আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বা বিইউপি নিয়ে। তো নাম শুনে অনেকের মনে হতে পারে যে এটা একটা প্রাইভেট ইউনিভার্সিটি, কিন্তু না, এটা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়। কিন্তু এর একটা বিশেষত্ব আছে, এটা সেনাবাহিনী দ্বারা পরিচালিত হয়। যেহেতু সেনাবাহিনী দ্বারা পরিচালিত হয়, তোমরা বুঝতেই পারতেছো অন্যান্য ইউনিভার্সিটির চেয়ে এখানে সুযোগ সুবিধা বা শৃঙ্খলাবোধ ভালো হবে, বা পড়ালেখার পরিবেশটা ভালো হবে। তো আজকে ভিডিওতে আমরা বিইউপি এর মান বন্টন ভর্তি যোগ্যতা নিয়ে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোটো হবে, যাতে তোমাদের ইনফরমেশনটা দিতে যতটুকু সময় যায় আর যাতে তোমাদের বোরিংনেসটা না আসে। তো আর দেরি না করে চলো শুরু করি। তো তোমাদের বিইউপিতে ফ্যাকাল্টি আছে মূলত চারটি, তোমাদের এফএসটি, এফবিএস, এফ3এস, এফএএসএস। এই চারটা ফ্যাকাল্টির মধ্যে তোমাদের এফএসটি মানে ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আসন সংখ্যা আছে 150টি। এখানে কিন্তু শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরা পরীক্ষা দেওয়ার সুযোগ পায়। তারপর এফবিএস ফ্যাকাল্টি অফ বিজনেস টেকনোলজিতে আসন সংখ্যা আছে 500টি। এখানে কিন্তু তুমি সায়েন্স, আর্টস, কমার্স তিনটা বিভাগ থেকেই পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। তুমি যে বিভাগের হও না কেন পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। F3+ মানে ফ্যাকাল্টি অফ সিকিউরিটি স্টাডিজ, এতে আসন সংখ্যা আছে 250টি। এখানে তুমি সব ইউনিট থেকে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। তোমাদের FA+S বা ফ্যাকাল্টি অফ আর্ট অ্যান্ড সোশ্যাল সায়েন্স, আসন সংখ্যা আছে 350টি। এখানে কিন্তু তুমি যে কোনো বিভাগ থেকে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। পরবর্তীতে আমরা যাই। তোমাদের এখানে বিইউপি এর মোট আসন সংখ্যা যদি আমরা ধরি তাহলে 1250+ কিন্তু আসন সংখ্যা আছে। এবং তোমাদের আবেদনের যোগ্যতা যদি দেখি তাহলে তোমাদের এসএসসিতে কোনো সাল উল্লেখ নেই, কিন্তু এইচএসসির ক্ষেত্রে তোমাদের 2023 অথবা 2024 বেঁচে শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে এবছর। মানে 2025 সালে যে পরীক্ষাটা হবে, তোমাদের 2023 অথবা 2024 সালে যারা এইচএসসি দিয়েছো তারাই কেবলমাত্র পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। যেহেতু 23 এবং 24 ব্যাচে শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, তার মানে এখানে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। তবে এখানে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, তার মানে তোমার হাতে ক্যালকুলেশনের অভ্যাসটা ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। পরবর্তীতে আমরা যাই। তোমাদের জিপিএগত যোগ্যতা যদি দেখি, তোমার এফএসটি বা ফ্যাকাল্টি অফ সায়েন্স টেকনোলজি ইউনিটের জন্য বা ফ্যাকাল্টির জন্য তোমার আসন সংখ্যা আছে 150+। এবং তোমাদের এক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে শুধুমাত্র পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। তো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম তোমার 5.00 বা A+ তোমার টাকা লাগবে। এবং তোমার এসএসসি এইচএসসি মিলে মোট জিপিএ 10.00 টাকা লাগবে। এসএসসি এইচএসসিতে যদি তোমার জিপিএ 5 না থাকে তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে না পরীক্ষার জন্য। এর পরবর্তী যে ফ্যাকাল্টি সেটা হচ্ছে ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যান্ড স্টাডিজ, বিজনেস টেকনোলজি, যেটাতে আসন সংখ্যা আছে 500টি। এখানে কিন্তু তুমি বিজ্ঞান, মানবিক, বাণিজ্য 3 ইউনিট থেকে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। তো এক্ষেত্রে তুমি যদি বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট হও তাহলে তোমার এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম জিপিএ থাকা লাগবে 4.25। এবং এসএসসি এইচএসসি মিলে তোমার টোটাল জিপিএ হওয়া লাগবে 9.00 ন্যূনতম। মানবিক বাণিজ্য ইউনিটে যদি শিক্ষার্থী হয়ে থাকো তুমি, তাহলে তোমার এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম 4.00 টাকা লাগবে। এবং এসএসসি এইচএসসি মিলে তোমার টোটাল জিপিএটা টাকা লাগবে ন্যূনতম 8.50। এইগুলো তোমাদের দুটো ফ্যাকাল্টি। বাকি দুটো ফ্যাকাল্টি যদি আমরা দেখি, তোমাদের F3+ বা ফ্যাকাল্টি অফ সিকিউরিটি স্টাডিজ, এই ইউনিটে তোমার পরীক্ষা দেওয়ার জন্য তোমার আসন সংখ্যা আছে মোট 250। এখানে কিন্তু বিজ্ঞান, মানবিক, বাণিজ্য 3 ইউনিটে শিক্ষার্থীরা আবেদন করতে পারে। বিজ্ঞান ইউনিট থেকে তুমি যদি পরীক্ষা দিতে চাও তাহলে তোমার এসএসসি এইচএসসি ন্যূনতম জিপিএ টাকা লাগবে 4.00, টোটাল জিপিএ টাকা লাগবে 9.00 ন্যূনতম। বেশি হলে ভালো, কোনো সমস্যা নেই। মানবিক থেকে তুমি যদি পরীক্ষা দিতে চাও তাহলে এসএসসি এইচএসসি ন্যূনতম জিপিএ টাকা লাগবে 4.00, টোটাল জিপিএ টাকা লাগবে 8.25 ন্যূনতম। বাণিজ্য বিভাগ থেকে পরীক্ষা দিতে চাইলে এসএসসি এইচএসসিতে ন্যূনতম 4.00 টাকা লাগবে এবং টোটাল জিপিএ ন্যূনতম টাকা লাগবে 8.50। সর্বশেষ ফ্যাকাল্টি তোমাদের ফ্যাকাল্টি অফ আর্ট অ্যান্ড সোশ্যাল সায়েন্স। এখানে তুমি পরীক্ষা দেওয়ার জন্য আসন সংখ্যা বরাদ্দ আছে তোমার জন্য এই ইউনিটে 350টি। বিজ্ঞান, মানবিক, বাণিজ্য 3 ইউনিট থেকে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। যদি তুমি বিজ্ঞান ইউনিট থেকে পরীক্ষা দিতে চাও তাহলে তোমার এসএসসি এইচএসসিতে ন্যূনতম 4.50 জিপিএ টাকা লাগবে এবং এসএসসি এইচএসসি মোট জিপিএ তোমার 9.00 হতে হবে। মানবিকের জন্য তোমার এসএসসি এইচএসসি ন্যূনতম 4.00 টাকা লাগবে, টোটাল জিপিএ তোমার টাকা লাগবে 8.00। বাণিজ্য ইউনিট থেকে পরীক্ষা দিতে চাইলে তোমার এসএসসি এইচএসসিতে ন্যূনতম 4.00 টাকা লাগবে এবং এসএসসি এইচএসসি মিলিয়ে মোট জিপিএ টোটাল ন্যূনতম 8.50 টাকা লাগবে। আমরা জিপিএগত যোগ্যতা দেখলাম, আবেদনগত যোগ্যতা দেখলাম। এখন আমরা দেখব পরীক্ষার মান বন্টন। তো তোমাদের পরীক্ষা হয় 100 মার্কের এমসিকিউ পরীক্ষা, যেখানে সময় থাকে 1 ঘন্টা। কিন্তু এখানে কথা আছে, তোমার এই 100 মার্কের যে এমসিকিউ পরীক্ষা হয় এই এমসিকিউ পরীক্ষাকে 55%-এ নিয়ে আসা হয়। তো এখন কথা হচ্ছে বাকি 45%
কোন জায়গা থেকে নেওয়া হয়, বাকি 45% নেওয়া হয় তোমার এসএসসি এবং এইচএসসি জিপিএ থেকে। তো এসএসসি জিপিএ থেকে 20% নাম্বার নেওয়া হয় এবং তোমার এইচএসসি জিপিএ থেকে 25% নাম্বার নেওয়া হয় এবং তোমার এখানে প্রতিটি ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং হয় 0.25 করে। তোমার এই 100 মার্কের এমসিকিউ পরীক্ষায় পাস নাম্বার হচ্ছে 40। তো পরীক্ষা পদ্ধতি জানলাম, এখন আমরা দেখব যে কোন ইউনিটে কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন আসে। তো আমরা দেখি তোমাদের এফএসটি ফ্যাকাল্টিতে তোমাদের ফিজিক্স থেকে 20 মার্কে অ্যান্সার করতে হয়, কেমিস্ট্রি থেকে 20 মার্কে অ্যান্সার করতে হয়, ম্যাথ অথবা বায়োলজি যে কোনো একটি থেকে তোমাকে 20 মার্কে অ্যান্সার করতে হয়। এই হচ্ছে তোমার 60 মার্কের পরীক্ষা হয়। তোমাদের এফএসটি বিভাগের ক্ষেত্রে 60 মার্কের পরীক্ষা হয় এবং এফবিএস ফ্যাকাল্টির জন্য তোমার জিকে বা সাধারণ জ্ঞান থেকে 30 নাম্বার, তোমাদের ইংরেজি থেকে 35 নাম্বার এবং গণিত থেকে 35 নাম্বার, মোট 100 মার্কের পরীক্ষা হয়। তোমাদের এফএসএস ফ্যাকাল্টি থেকে সাধারণ জ্ঞানের 40 নাম্বার, ইংরেজি থেকে 40 নাম্বার এবং বাংলা থেকে 20 নাম্বার, মোট হচ্ছে 100 নাম্বারের পরীক্ষা হয়। এফএডাবলএস ফ্যাকাল্টির জন্য তোমাদের জিকে থেকে বা সাধারণ জ্ঞান থেকে 40 নাম্বার, ইংরেজি থেকে 40 নাম্বার এবং বাংলা থেকে 20 নাম্বার আনসার করতে হয়। আরেকটি গুরুত্বপূর্ণ কথা যে তোমাদের এখানে যে পরীক্ষাগুলো হয়, যে যে সাবজেক্টে পরীক্ষা হয়, সব সাবজেক্টের পরীক্ষা মূলত ইংলিশ মিডিয়ামে হয়, মানে প্রশ্নপত্র ইংরেজিতে হয়, শুধুমাত্র বাংলা ছাড়া। তো এই ছিল মূলত তোমাদের বিইউপি এর সকল ইনফরমেশন, আশা করি তোমরা বুঝতে পারছো। আর তোমাদের এবছরের সার্কুলার তোমরা জানো এখনো প্রকাশ হয় নাই, তবে যেহেতু বিইউপি এর পরীক্ষাটা সবার প্রথমে হয় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে, তো সার্কুলার রেজাল্ট দেওয়ার পর তোমাদের এইচএসসি রেজাল্টটা দেওয়ার পরে সার্কুলারটা দিয়ে দিবে, দিলে আমি কোন যদি পরিবর্তন আসে সেটা তোমাদের জানিয়ে দিব। তোমাদের শুধু একটা কাজ করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিও। তো অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফিজ।